সন্তান লাভের আশায় সন্তানের মঙ্গল কামনায় শান্তিপুর গণেশ জননীর কোলে থাকা গণেশকে সম্ভাব্য মা এবং সদ্যজাত শিশুর মায়েদের কোলে নেওয়ার রীতি এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। ধর্মপ্রাণ নদিয়ার পুজোর শহর শান্তিপুর একদিকে যেমন শাক্ত, অন্যদিকে বৈষ্ণবদের বিভিন্ন ধর্মীয় আচরণ অনুষ্ঠান। 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। এমন বেশ কিছু পুজো আছে যা অন্যত্র খুব একটা লক্ষ্য করা যায় না। শান্তিপুরে সেই সব পুজোর খুব জাঁক, যার মধ্যে অন্যতম গণেশ জননী পূজা। শান্তিপুর কাশারিপাড়া সংলগ্ন এলাকায় এই পুজোর ষষ্ঠ দিনে অর্থাৎ আজ বিসর্জন। এখানে দেবী দুর্গা মাতৃরূপে ছোট্ট গণেশকে কোলে নিয়ে একপাশে সন্তান বাৎসল্য সংসারী দেবাদিদেব মহাদেব, অপর পাশে সাক্ষী হিসাবে নারদ। 5 দিন ভোগ আরতির পুজো পাঠের পর বিসর্জনের দিন দুর্গার কোলে থাকা মাটির গণেশ খুলে নতুন বিবাহিত অথবা সন্তান সম্ভবা মায়েরা কিংবা সদ্যজাত সন্তানের মায়েদের কোলে দিয়ে মঙ্গল কামনা করে থাকেন। এটা বহু প্রাচীন রীতিনীতি এখানে হয়ে আসছে। উনি বহু পুরনো মা। এবার গণেশ কোলে নিলে যাদের সন্তান হয় না তাদের সন্তান হয়। দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি এবং গণেশ কোলে নিলে তাকে বলতে হয়, এসে আমার সাথে তুমি চলো গণেশকে। তো গণেশ তার বাড়িতে যান এবং তাকে সন্তান প্রদান করেন। গণেশ জননী মন্দিরের পার্শ্ববর্তী বাসিন্দা এবং পুজো সহযোগিতা করা মীনাক্ষী ভকত জানান, এবারেও জেলার বিভিন্ন প্রান্ত এমনকি জেলা পেরিয়ে সুদূর মেদিনীপুর থেকেও পর্যন্ত সম্ভাব্য মা এবং সদ্যজাত শিশুদের মায়েরা এসেছিলেন গণেশ কোলে নিতে। এলাকার বাসিন্দা এবং অনেক জননী মায়েদের ভক্তদের মাধ্যমে এই প্রচার হওয়ার ফলেই তাদের পরিচিত আত্মীয় স্বজন অনেক দূর থেকেই আসেন। মায়েদের আগের দিন উপোস করে পরের দিন সকালে গঙ্গা স্নান করে নতুন বস্ত্র পরে তবেই মন্দিরের গণেশ কোলে নেওয়ার সুযোগ পান। গণেশের জন্য আনা মিষ্টান্ন এবং দক্ষিণা প্রদান করে মনস্কামনা জানাতে পারেন একান্তে। জন্যে আগের দিন হবিষ্যি করতে হয় এবং গঙ্গা যার কাছে আছে সেই গঙ্গা স্নান করতে হয়। আমাদের এখানে যেহেতু গঙ্গা আছে, বাইরের থেকেও দূর দূরান্ত থেকেও আসে তারা, এবং নতুন বস্ত্র পরে উপোস করে নতুন বস্ত্র পরে। কতজন মোটামুটি এসেছিলেন? এবার 20 জন হয়েছে। সেটা কি জেলার মধ্যে না জেলার বাইরে? না, জেলার বাইরে থেকে, বিভিন্ন কলকাতা থেকে, দমদম, এবার অনেক জায়গা দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর থেকেও আসে, মেদিনীপুর থেকে। 69 বছর আগে ঠাকুর দালানে মূর্তি নির্মাণের সময় থেকেই মাটির তৈরি গণেশ জননী প্রতিমার কোলে নিরাপদে মাটির তৈরি গণেশ থাকার বিশেষ ব্যবস্থা করে থাকেন মৃৎশিল্পী। সদ্যজাত শিশুর মা এবং সম্ভাব্য মায়েদের বিশেষ ধরনের এক প্রসাদ দেওয়া হয়, যা মন্দিরে বসেই গ্রহণ করতে হয়। তবে মীনাক্ষী দেবীর মতে মায়েদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ হয়, আর সেই কারণে ক্রমাগত ভিড় বাড়ছে আজকের দিনে। এবছর গণেশ জননী কমিটির পক্ষ থেকে জানানো হয় তারা ভগ্নপ্রায় মন্দিরটি সংস্কার করে নতুন রূপ দিতে চলেছেন। তাই পুজো প্যান্ডেল আয়োজন সব একই থাকলেও বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যয় বরাদ্দ কমানো হয়েছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।